মায়ের মান সম্মান খোয়া যাওয়ার হাত থেকে এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের রেপুটেশন মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এবার কুসুমের সহযোগিতা চাইলে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার এই চক্রান্ত ওর মোকাবেলা করতে হিমশিম খাওয়া আয়ুষ যখন কিনা এক পর্যায়ে বিপদে পড়ে কুসুমকে ফোন করে বলতে থাকে যে কুসুম, তোমাকে আমি অনেকবার বলেছিলাম আমার সঙ্গে চন্দননগরে ফিরে আসতে, কিন্তু সেই তুমি আমার কোনো কথা শুনলে না। এবার নিশ্চয়ই তুমি হারে হারে টের পাবে যখন কিনা তোমার দেবী মায়ের চেহারায় কালী পুঁতে দিয়ে যাবে ওই দেবলীনা চ্যাটার্জি। আমাদের বাড়ির বাইরে দরজায় দাঁড়িয়ে আছে কিছু কাস্টমাররা, যারা কিনা মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের রেপুটেশন নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে। তারা আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টসগুলোকে বাজার থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দামকি দিচ্ছে। আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং আমার মায়ের এগেনস্টে কেস ফাইল করার হুমকি দামকি দিচ্ছে। তুমি তো এটাই চেয়েছো, তাই না? তার জন্য তো তুমি নিজেকে এতটা আড়াল করে রেখেছো, সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রেখেছো। তাহলে বরঞ্চ সেটাই হোক, কিন্তু তোমাকে শুধুমাত্র জানালাম এই কারণে, কারণ এখনও পর্যন্ত তুমি বর্তমানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং এই সমস্ত কিছু সম্পর্কে জানাটা তোমারও প্রয়োজন আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা কুসুম হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং কুসুম বলতে থাকে যে না না না, আমার যতই অভিমান হোক না কেন, কিন্তু তার শর্তে আমার দেবী মায়ের উপরে কেউ হাত বাড়াবে এবং সেটা আমি চেয়ে দেবো, সেটা কোনো মতেই হতে পারে না। আমাকে যত শীঘ্র সম্ভব একবার চন্দননগর যেতেই হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা প্রেসের লোকেদের মোকাবেলা করে এবং প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে উল্টোপাল্টা সমস্ত অভিযোগ এনে বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার তো লজ্জা হওয়া উচিত যে এত দিন ধরে আপনি আপনার এই রেপুটেশনটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিউটি প্রোডাক্টস দিয়ে যেটা বজায় রেখেছেন সেটার মান এখন এতটাই আপনি কমিয়ে ফেলেছেন যে যার কারণে কিনা আপনি আপনার বিউটি প্রোডাক্টসের মধ্যে ভেজাল কিছু প্রোডাক্টস মিশিয়ে আপনি সেটা বাজারে কম টাকায় লঞ্চ করে দিচ্ছেন এবং এতে করে বাজারে এই প্রোডাক্টসগুলো যারা কিনা এতদিন ধরে ব্যবহার করে এসেছে তারা চোখ বন্ধ করে অন্ধের মতন সেই বিশ্বাসের ভিত্তিতে এই প্রোডাক্টসগুলো ব্যবহার করে তারা প্রতারিত হচ্ছে। তাদেরকে প্রতিনিয়ত আপনারা প্রতারণা শিকার হচ্ছে এবং তাদের স্কিনে যে পরিমাণে র্যাশ দেখা দিয়েছে তাতে করে আপনাদের বিউটি প্রোডাক্টস আমার মনে হয় না ধারে টিকবে এবং বাজার থেকে যত শীঘ্র সম্ভব আপনাদেরকে তুলে নিতে হবে। কিন্তু এই যাত্রাটা আপনাদের জন্য এতটা সহজ হবে না, কারণ এত দিন ধরে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ কাস্টমারের প্রশংসা করে এসেছে, আজকে সেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ বাজারে তাদের বিউটি প্রোডাক্টস লঞ্চ করা মাত্রই ক্রেতাদের অভিযোগের মুখে মুখ থুবড়ে পড়েছে এবং এতে করে আপনাদের প্রোডাক্টসের যে মান কমে এসেছে সেটা খুব শীঘ্রই প্রমাণিত হয়ে যাবে কোর্টে। এবং তার পরিবর্তে এই কাস্টমাররা যারা কিনা এখানে এসে অভিযোগ করছে তাদেরকে আপনি কী করবেন বলুন তো? তাদের কাছে আপনি কী জবাব দেবেন? আপনার লজ্জা করছেন না? ঠিক সেই সময় সেই কাস্টমাররা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে তেড়ে আসে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, হাই হাই, আপনার লজ্জা করছে না? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছেন, তাদের স্কিনে এত রকমের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু তার শর্তে আপনি বাজারে প্রোডাক্টস লঞ্চ করা আপনি কমাচ্ছেন না কোনো মতে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মহিলা দেখুন কী অবস্থা করে। ঠিক সেই সময় তাদের হয়ে দেবলীনা চ্যাটার্জি যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির চেহারা কালীপুঁতে দিতে নেয়, ঠিক সেই সময় সেখানে হাত চেপে ধরে দেবলীনার কুসুম। তখন ধরে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।